আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কোয়েল পাখির চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। কারণ যেহেতু সামনে শীতের মৌসুম, আর এই শীতের মৌসুমে কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পায়। সেই সুবাদেই বর্তমান সময়ে কোয়েল পাখির চাহিদাও ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। গড়ে উঠছে নতুন নতুন খামারি এবং নতুন নতুন উদ্যোক্তা। কিন্তু এই সমস্ত নতুন নতুন খামারি এবং উদ্যোক্তারা কিছু কিছু ভুলের কারণে আবার হারিয়ে যাচ্ছে। চলুন তাহলে জানা যাক সে সমস্ত ভুলগুলো কি কি। এই সমস্ত ভুলগুলো এড়িয়ে চললে আশা করি নতুন খামারিরা সফল হতে পারবে। প্রিয় দর্শক, আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, হাইব্রিড, মুম্বাই, অরিজিনাল, জাপানিজ, এছাড়াও খামার করার জন্য 30 দিন বয়সী মহিলা বাচ্চা। তো আপনাদের যাদের 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখি প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বর্তমান সময়ে কোয়েল পাখি পালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প জায়গায় স্বল্প পুঁজিতে অল্প সময়ে ভালো মানের প্রফিট করার জন্য কোয়েল খামারের বিকল্প নেই। আর সেজন্যই গড়ে উঠছে নতুন নতুন উদ্যোক্তা এবং নতুন নতুন খামারি। কিন্তু পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকায় সফলতার চাইতে ব্যর্থতার শিকলে আবৃত্ত হচ্ছেন অনেকেই। চলুন তাহলে কথাকে দীর্ঘায়িত না করে সেসব বিষয় নিয়ে আলোচনা করা যাক। নতুন খামারিরা যে সমস্ত ভুল করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো কতদিনের পাখি দিয়ে খামার শুরু করবেন এবং কত পিস পাখি দিয়ে খামার শুরু করবেন এই বিষয়টি। কতদিনের পাখি দিয়ে খামার শুরু করবেন, যেহেতু আপনাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই এবং ব্রিডিং প্রস্তুতি নামে কোনো বিষয় আপনার জানা নেই, সেই জন্য আপনি কমপক্ষে বোর্ডিং কমপ্লিট বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন। এক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি আপনারা 30 দিন বয়সের মহিলা পাখি দিয়ে খামার শুরু করবেন। মহিলা পাখি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই মেল ফিমেল যাচাই করে তারপর পাখি সংগ্রহ করবেন। আবারও বলছি, মহিলা পাখি সংগ্রহ করার ক্ষেত্রে মেল ফিমেল যাচাই করে তারপর পাখি সংগ্রহ করবেন। যদি আপনারা কোয়েল পাখির মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে না চিনেন, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। ইনশাল্লাহ এই ভিডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। কোয়েল পাখি মেল ফিমেল না চেনার কারণে অনেক অসাধু ব্যবসায়ীরা নতুন খামারিদেরকে ফিমেল বলে মেল পাখিগুলো ধরিয়ে দেন। এজন্য পাখি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবার চলুন জানা যাক কেন আমি আপনাদেরকে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু না করার জন্য বলে থাকি। কারণ জিরো বাচ্চা দিয়ে যখন আপনি খামার শুরু করবেন, আর আপনার যেহেতু পূর্ব কোনো অভিজ্ঞতা নেই এবং ব্রিডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্পর্কেও আপনার কোনো আইডিয়া নেই, আপনার পাখিগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে পাখিগুলো জড়ো হয়ে একসাথে অনেক পাখি মারা যাওয়ার সম্ভাবনা আছে, যেমনটা অনেক খামারে প্রাথমিক অবস্থায় হয়ে থাকে। এছাড়াও জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে আপনার পাখিগুলোর বয়স যখন 30 দিন হয়ে যাবে, তখন মেল আর ফিমেল পাখিগুলো আলাদা করার পর মেল পাখিগুলো কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, এ নিয়ে বেশ পড়া পোহাতে হয় নতুন খামারিদের। এজন্য সর্বোপরি আপনার জন্য উত্তম হবে 30 দিনের পাখি দিয়ে খামার শুরু করা। দ্বিতীয়ত আরেকটি ভুল যা খামারিরা করে থাকেন, সেটি হলো ব্যয়বহুল টাকা খরচ করে আপনারা খামার করা শুরু করে দেন। একটি কথা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যত বেশি টাকা খরচ করে খামার শুরু করবেন, আপনার লভ্যাংশ আসতে সেই ততটাই দেরি হবে। ধরুন আপনি খামারের জন্য একটি ঘর নির্মাণ করলেন এবং সেই ঘরটি নির্মাণ করতে আপনার 1 লক্ষ টাকা খরচ হলো, কিন্তু আপনি চাইলে তা 50 থেকে 70 হাজার টাকার মধ্যেই কমপ্লিট করতে পারতেন, কিন্তু তা না করে আপনার 1 লক্ষ টাকার মধ্যে তা নির্মাণ করলেন। এখন আপনার সেই খামার থেকে যদি প্রতি মাসে 20 হাজার টাকা লাভ হয়, তাহলে আপনার খামারে ব্যয় হওয়া সেই 1 লক্ষ টাকা উঠাতে আপনার সময় লেগে যাবে প্রায় 5 মাস। 5 মাস পর থেকে যে টাকা আয় হবে সেটা আপনার লভ্যাংশে যুক্ত হবে। আর আপনি যদি সেই খামারটি নির্মাণ করতে 60 হাজার টাকা বা 50 হাজার টাকায় কমপ্লিট করতে পারতেন, তাহলে 3 মাস পর থেকে আপনার যা আয় হবে সেটা আপনার লভ্যাংশে যুক্ত হতো। সুতরাং আপনি খামার করার শুরুতেই অবশ্যই লক্ষ্য রাখিবেন, যত বেশি টাকা খরচ করে আপনি খামার শুরু করবেন, লভ্যাংশ আসতে ঠিক ততটাই দেরি হবে। তৃতীয়ত খামারিরা যে ভুলটি করে থাকেন সেটি হলো খাবার ম্যানেজমেন্ট। খাবার ম্যানেজমেন্ট কোয়েল পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয়। অনেকেই আছেন যা প্রয়োজনের চাইতে কম খাবার দেন এবং অনেকেই আছেন তার চেয়ে বেশি খাবার দেন। অনেকেই আছেন যারা দৈনিক 5 কেজি খাবারের জায়গায় মাত্র 3 কেজি খাবার দিয়ে থাকেন, কারণ তারা মনে করেন কোয়েল পাখি তো 45 দিনেই ডিম প্রদান করবে, তাই অল্প স্বল্প খাবার দিয়ে কোনো রকম দিন পার করাই যেন তাদের উদ্দেশ্য। প্রিয় ভাই আমার, আপনি যদি কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবার না দেন, তাহলে আপনার কোয়েল পাখিগুলো ওজনে আসবে না। আর ওজনে না আসলে আপনার পাখিগুলো কখনোই ডিমের প্রোডাকশনে আসবে না। পাখিগুলো ডিমের প্রোডাকশনে আসার জন্য অবশ্যই জাপানিজ পাখির ক্ষেত্রে 130 গ্রাম এবং জাম্বু পাখির ক্ষেত্রে 150 থেকে 160 গ্রাম পর্যন্ত ওয়েট হতে হবে। এছাড়া অনেকেই আছেন শুরু থেকে ব্রয়লার খাবার প্রদান করে থাকেন।
বাচ্চারা যখন শুরুতে ব্রয়লার খাবার প্রদান করেন সেক্ষেত্রে অধিক পরিমাণ চর্বি জমে যাওয়ার কারণে কোয়েল পাখিগুলো অধিক পরিমাণ রুষ্টপুষ্ট হলেও সে সমস্ত কোয়েল পাখি থেকে ডিমের আশা করা যায় না। এছাড়াও অনেকেই আছেন যারা বাসা বাড়িতে অল্প স্বল্প কোয়েল পাখি লালন পালন করে থাকেন। তারা ফিড এর পরিবর্তে তিল, গম, ভুট্টো অথবা সরষা দিয়ে থাকেন। এই সমস্ত খাবার থেকেও কোয়েল পাখি পরিপূর্ণ রুষ্টপুষ্ট না হওয়ায় তা থেকেও কখনো ডিমের আশা করা যায় না। প্রিয় বন্ধুগণ, আপনি যদি কোয়েল খামার করে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে খাবার ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা সুষম রাখতে হবে, যাতে করে আপনার পাখিগুলো ভয়ভীতিহীন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তো বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনাদের যদি কারো কোয়েল পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে পেয়ে যাবেন 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি। খামার করার জন্য 30 দিন বয়সের অরিজিনাল জাপানিজ মেয়ে কোয়েল পাখি এবং জাম্বু কোয়েল পাখি। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। আল্লাহ তাআলা সমস্ত খামারি ভাইদের দিলের নেক মাকসাদ গুলো পূরণ করুক এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, সে প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।